হতে পারে মুসলমানের সংস্কৃতিতে কোনো অশ্লীলতার প্রশ্রয় নাই, ঠিক কিনা বলেন? তো এই বিষয়টা মানুষকে বুঝাইতে হবে। কিন্তু আমরা আমাদের মগজে ওরা ঢুকাই দিচ্ছে কি সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই নাচানাচি, অশ্লীলতা, বেহায়াপনা। এই কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান নাম শুনলেও আমরা মনে করি যে এই জায়গায় মনে হয় গান বাজনাই হবে, তাই না? যখন এই এলাকার যুবকরা উদ্যোগ নিছে, প্রথমে কিছু মুরব্বীরা মাইন্ড করছিল না, কিরে হুজুররা আবার সাংস্কৃতিক অনুষ্ঠান করবে কে, এরকম করছে না? অনেক সমালোচনা হয়েছে। হ্যাঁ, এমন মুরব্বীও সমালোচনা করছে যে তার নাতির বিয়েতে কিন্তু ডেক সেট বাজায়, কিন্তু এই অনুষ্ঠানের কথা শুনে সে খুব সমালোচনা করছে। এরকম মুরব্বীর অভাব নাই আমাদের সমাজে, কিন্তু তাদেরকে বুঝাইতে হবে, এই আয়োজনগুলো বেশি বেশি করে বুঝাইতে হবে যে আপনি আপনার নাতির মুসলমানদের ডেক সেট বাজায় যে আনন্দ পান, তার চেয়ে বেশি আনন্দ পাবেন এখানে আল্লাহ রসুলের গুণগান। এই মঞ্চগুলো এতদিন দখলে ছিল মমতাজদের, এখন আর তাদের দখলে নাই, ঠিক কিনা? এরা এইসব মঞ্চে বুক ফাইটে যাওয়া গান গাইয়ে গাইয়ে আমাদের যুব সমাজের চরিত্র ফাটাই দিয়েছে। আগে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যাত্রাপালার আয়োজন হইতো। সেই যাত্রাপাড়ায় মমতাজরা এসে অশ্লীল গান গাইতো। তখন কিন্তু এই যে এখনকার এই বুজুর্গ মুরব্বীরা যুবক ছিল, তারাই ওই জায়গায় নাচানাচি করতো। কিন্তু তারা যখন এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম শুনে তখন কাই কিন্তু হুজুররা আবার এটা করে নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুলের যুগে এইসব ছিল নাকি? তা আল্লাহ রসুলের যুগে তো মোবাইলে ছিল না, আপনি মোবাইল টিপের কে লিগে? অর্থাৎ ফেতনা আসবে, দিন যত আপডেট হবে, আপডেট জিনিস আসবে, ওই জিনিসগুলো সঠিক ব্যবহার করাটাই হলো সুস্থ সংস্কৃতি। আর ওই জিনিসটার অপব্যবহার করার নামই ফেতনা। মোবাইল আসছে, আপনি মোবাইলে ওয়াজও পাবেন, নাচ গানও পাবেন। আপনি যদি ওয়াজ দেখেন সওয়াব পাবেন, নাচ গান দেখলে গুনাহ হবে, এটাই পার্থক্য। কারণ আপনি যদি ওই যাত্রাপালার অনুষ্ঠানে যান গুনাহ হবে, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে আসলে সওয়াব হবে, এটাই পার্থক্য। আলহামদুলিল্লাহ, এটা তারা ক্ষমতায় থাকতেই মোটামুটি পরিবর্তন হয়ে গেছে। এই আগের মতো যাত্রাপালার এখন হয়? আগে যে যুবকরা যাত্রাপালার আয়োজন করতো, তারা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা? আগে যারা মমতাজের তারিখ নেওয়ার জন্য দৌড়াইতো, তারা এখন মিজানুর রহমান আজহারির জন্য ছোটে। তারা এখন আল্লামা মামুনুল হক সাহেবের জন্য ছোটে। তারা এখন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ডেট আনার জন্য ছোটে। এটাই আমাদের সাংস্কৃতিক বিপ্লব। এইভাবেই মুসলমানদের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তো মমতাজ যখন দেখছে যে কিরে হুজুররা তো আমাকে মঞ্চ দখল করে দিয়েছে, এখন তো আমাকে পেটে লাথি মেরে দিছে, এখন আমারও একটু হুজুর সাজার দরকার। একদিন সংসদে খারাপ হয় মানুষ, আমিও সিয়াসিত্তার হাদিস পড়ি বলছিল না? তা আমরা এখন সচেতন হয়ে গেছি, কে যে সিয়াসিত্তার আলেম আর কেটা বুক ফেটে যাওয়া আলেম, আমরা এখন ভালো করেই বুঝি, ঠিক কিনা বলেন? তা আমাদের অনুষ্ঠানে এত সময়ে যতগুলা নাশিদ হয়েছে সবই তো আল্লাহ রসুলের গুণগান। আনন্দের কি কোনো কমতি ছিল? তার মানে বোঝা গেল যে আনন্দের সাথে অশ্লীলতার কোনো সম্পর্ক নাই, ঠিক না? তা আমাদের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ রসুলের গুণগান হয়েছে, আমরা আশাবাদী আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়েছে। আর যারা অশ্লীল গান বাজনা করে তাদের অনুষ্ঠানে আল্লাহর গজব নাজিল হয়, ঠিক কিনা বলেন? এই যে ঠিক করে যে চিল্লি উঠলেন, আজ পর্যন্ত দেখছেন মমতাজের কনসার্টে ঠাটা পড়ছে, মানুষ মরে গেছে মেলা। আসলে আমরা গজব মানে বুঝি যে আসমান থেকে দুরুম করে একটা ঠাডা পাবে, সব ধ্বংস হয়ে যাবে, এটির নামই গজব। আসলে গজব একটা জিনিসের নাম না, গজব বিভিন্ন ভাবে আসে, ঠিক না? এই যে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, এটাই আল্লাহর একটা গজব। আরো বিভিন্ন রকম প্রাকৃতিক ভাবে গজব আসে। উদাহরণস্বরূপ, ওদের মঞ্চে গান গাওয়ার সিস্টেম হলো হারমোনিয়াম থাকে শিল্পীর কাছে, পাশে একজন ঢোল বাজায় আর এক পাশে একজন তবলা বাজায়। তো গান বলতে গেছে, এখন শিল্পী হারমোনিয়াম বাজানো শুরু করছে, ওই সময় আল্লাহর গজব হয়েছে। কি গজব? ওই শিল্পীর টয়লেটে চাপ দিছে। এখন সে তো মঞ্চে বসে গেছে গান বলার জন্য, এখন তো হুট করে দৌড় দিয়ে টয়লেটে যাওয়া যায় না, কিছু একটা তো পরিবেশন করার দরকার। তাই কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে, এখন ডাইন পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে, তাকদুম তুমি চাইপা চাইপা রাখো, তাকদুম। এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলো আমিও একটু সান্ত্বনা দিই। তখন তবলালা তবলা বাজায় আর বলে, তেরে কেটে থাক, চেপে চেপে রাখে, তেরে কেটে থাক, চেপে চেপে রাখ। আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আজকে যতটুকুই হয়েছে নির্দিষ্ট একটা সময় শেষ করে দেওয়া উচিত, কারণ রাত অনেক হয়েছে, শীতের রাত। আমরা যদি জিজ্ঞেস করি অনুষ্ঠান কতক্ষণ চলবে, এখানে যে কয়েকজন মোহাম্মদের ভাই বসা আছে সবাই বলবে সারা রাত চলবে। সারা রাত এটা তো একটা আবেগের কথা, এটা বাস্তবতা না। কারণ সারা রাত আপনারাও থাকবেন না, আমরাও থাকবো না। বাঙালি একটু আবেগী কথা বেশি বলে, ঠিক না? আমাদের বাংলাদেশের 3 পাশ দিয়ে হলো দাদাবাবুদের দেশ, আর এক পাশে হলো সমুদ্র। তো দাদাবাবুদের দেশে যাওয়ার কিন্তু বিভিন্ন সিস্টেম আছে, বিমানে যায়, লঞ্চে যায়, ট্রেনে যায়।
বিভিন্নভাবে যায়, আবার অবৈধভাবেও কিন্তু যাওয়া যায়, বর্ডার টপকে যায়, যেটা আমাদের দেশের সম্মানিত গরুচোররা যায় আর কি। একজন গরুচোর গেছে বর্ডার টপকাইয়া, যাইয়ে দেখে যে পথ আর ফুরাই না, যাইতে আছে তো যাইতেই আছে, কোনো গ্রামও পায় না, বাজারও পায় না, দোকানপাটও পায় না। মোটামুটি 1.5-2 দিন হাঁটার পর একটা দোকান পাইছে, ওই দোকানে দেখে ছোট ছোট পুরি ভাজতে আছে। কারণ বাঙালিরা তো একটু বেশি খেয়ে অভ্যাস, এই ছোট ছোট পুরি দেখে ওর মেজাজ খারাপ হয়ে গেছে। কারণ ও দেখে এই পুরি তো আমি 100 টাকা খেতে পারবো। এখন ওই কলকাতার ওই হোটেল আগে, না দাদা তুমি 100 টাকা খেতে পারবে না। কারণ ওকে, না আমি পারবো। হোটেল আগে, না দাদা তুমি পারবে না। এই নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে হোটেলওয়ালা চ্যালেঞ্জ দিল যে ঠিক আছে দাদা, যদি 100 টাকা খেতে পারো তোমাকে বিল দিতে হবে না, আর যদি কম খাও যে কটা খাবে সে কটার বিল দিবে। বাঙালি ভাই ঠিক আছে নাও, চ্যালেঞ্জ দিলাম, এমনি পেটে খিদে। বাঙালি বসে বসে খাইতেছে আর ও দেওয়ালে একটা একটা করে দাগ দেয়। যখন মোটামুটি 80-90টা খাওয়া হয়ে গেছে, হোটেল এলাকায় সব না সত্যি সত্যি তো 100টা মেরে দিল মাইরি। ওর তো কইলদের পানি শুকাই গেছে, ওর লুকায় লুকায় কয়টা দাগ মুছে দিছে। এখন বাঙালির যখন 100টা হয়েছে, ওর 80টা হয়েছে। কারণ বাঙালি কয় নাও আমার 100টা খাওয়া শেষ। হোটেল আগে, না তুমি 100টা খাওনি, 80টা খেয়েছো, আমি গুনে গুনে দাগ দিয়েছি। কারণ বাঙালি কয় আমিও তো গুনে গুনে খেলাম। এই নিয়ে আবার তর্কাতর্কির এক পর্যায়ে বাঙালি বলে ঠিক আছে সব দাগ মোছ, আবার শুরুর থেকে খাবো। আমরা যদি ফজর পর্যন্ত অনুষ্ঠান চালাই, তারপরে যদি উপস্থাপক জিজ্ঞাসা অনুষ্ঠান কি আরো চলবে, আপনারা বলবেন সব বাদ, আবার শুরুর থেকে শুরু করেন। তো এইটা তো আবেগের কথা, কিন্তু ইসলাম তো আবেগ দিয়ে চলেনি। ইসলাম চলে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা দিয়ে, ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা হাসাহাসি আনন্দ ফুর্তি কম কম করবা, ইবাদত বন্দেগী বেশি বেশি করবা। এখন আমরা সারা রাত গজল শুনতে শুনতে পরে যাই, যদি ফজর না পেরে ঘুমাই পড়ি, এই সারা রাত আনন্দের কোনো দাম আছে আল্লাহর কাছে? সুতরাং আমরা ইবাদতের সময়টা নষ্ট করব না। এই যে কিছু সময় আনন্দ ফুর্তি করলাম, আমাদের মনটা একটু রিফ্রেশ হলো, এখন আবার আমরা ইবাদতে মনোযোগ দিব, ঠিক না? এখন যত রাত গড়াবে তত তাহাজ্জুদের সময়, ফজরের সময় আমাদের সন্নিকটে চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে এক সময় দেখা হবে ইনশাআল্লাহ।